দুনিয়াটা আসলে থাকার জায়গা না। দুনিয়ায় থাকতে চাইলেও থাকতে পারবে না। যত বড় তুমি বাহাদুর হও, যত বড় টাকার মালিক হও, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। আসলে দুনিয়াটা থাকার জায়গা না। দুনিয়ায় তুমি থাকতে চাইলেও দুনিয়ায় তোমাকে লাথি মেরে ফেলায় দিবে। কথা কোন ঠিক কিনা? যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি হইতো না, সে যত দুনিয়ায় থাকতে পারে নাই। আর আমি তুমি কি কথা কোন ঠিক কিনা? আমরা কি করে দুনিয়ায় থাকতে পারবো? আমাদের কারো থাকা হবে না। সকলেই একদিন মৃত্যুবরণ করতে হবে। এক সময় এই দুনিয়াটাই শেষ হয়ে যাবে। খালি আমি আর আপনি না, দুনিয়ার আসমানকে আল্লাহ শেষ করে দিবেন, জমিনকেও শেষ করে দিবেন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনটা এক সময় ঝালঝালা শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিনকায় ফুৎকার যখন দিবে, শিনকায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটাই তছনছ হয়ে যাবে। সকল মানুষ মরে শেষ। আল্লাহ পাক তখন আজরাইলকে জিজ্ঞাসা করবে, ও আজরাইল আখবিরনি মান ইয়াবকা, কে আছে দুনিয়ার মধ্যে আর কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, দুনিয়ার সকল মানুষ শেষ করে ফেলেছি, মানুষ আর নাই, কয় কিছু জিন আছে। আল্লাহ পাক তখন বলবে, ওই জিনদের রূহ কবজ করে ফেলো। জিনদের রূহ কবজ করা হবে, জিনগুলো সব মরে শেষ। আল্লাহ পাক তখন আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবে, ও আজরাইল আর দুনিয়ার মধ্যে কে জীবিত আছে? আজরাইল তখন বলবে, জিনদেরকে তো আল্লাহ শেষ করে দিয়েছি, এখন ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে। বলবে, ফেরেশতাদেরকেও শেষ করে দাও। ফেরেশতাদেরকেও শেষ করে দেওয়া হবে, ফেরেশতার জানও কবজ করে হবে। তখন আল্লাহ পাক তখন আবার আজরাইলকে জিজ্ঞাসা করবে, ও আজরাইল আর কে আছে দুনিয়ার মধ্যে জীবিত? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এখন আর জীবিত আছে আমরা শুধু চারজন বড় বড় ফেরেশতা। চারজন ফেরেশতা আমরা জীবিত আছি। কয় আমি জীবিত আছি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছে। এরকম করে চারজন ফেরেশতা জীবিত আছে। আর সকলকে আমরা শেষ করে দিয়েছি, আমি শেষ করে দিয়েছি। তখন আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলবে, ও আজরাইল ইসরাফিলের জানটাও কবজ করে ফেলো। ইসরাফিলের জানটাও কবজ করা হবে। এরপর বলবে, মিকাইলের জানটাও কবজ করে ফেলো। এমনি করে করে জিব্রাইলের জানটাও কবজ করে হবে। এরপরে শুধু থাকবে আজরাইল। তখন আল্লাহ পাক আবার আজরাইলকে জিজ্ঞাসা করবে, ও আজরাইল আখবিরনি মান ইয়াবকা, দুনিয়ার মধ্যে আর কে জীবিত আছে? আজরাইল তখন বলবে, আল্লাহ তুমি আছো আর আমি আছি, আর কেউ নাই, আর কেউ নাই। তখন আল্লাহ পাক আজরাইলকে বলবে, ও আজরাইল তুইও মর। আজরাইলকে কি করবে? আজরাইল আমাদের জান কবজ করবে। ওই আজরাইলকে আল্লাহ বলবে, তুইও এখন মর। আজরাইল তখন আল্লাহকে ডাকতে বলবে, ও আল্লাহ এই কথাটা যদি জানতাম যে আমারও মৃত্যুবরণ করতে হবে আর আমার জানটাই আমার নিজের কবজ করতে হবে, তাহলে এই কঠিন দায়িত্ব আমি এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার থেকে ফানা চাইতাম। এই কঠিন দায়িত্বের ভার আমি নিতাম না। আল্লাহ পাক তখন আজরাইলকে বলবে, কোনো বাহানা চলবে না। যার মধ্যে আমি জীবন দিয়েছিলাম সকলেরই মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ তোমার মধ্যেও জীবন আছে, তোমারও মৃত্যুবরণ করতে হবে। কোনো বাহানা চলবে না, তোমার জানটা তুমি কবজ করো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিকট একটা চিৎকার মারবে, চিৎকারের আওয়াজটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে। আমার নবী জানায়া দেয়, ও উম্মত শোনো, আজরাইলের যে চিৎকার হবে, চিৎকারের যে আওয়াজ হবে, দুনিয়ায় কিয়ামত ঘটার জন্য
দ্বিতীয় করে আর ইসরাফিলের সিংহার ফুৎকার দরকার ছিল না। যদি ওই সিংহার ফুৎকারের আগে আজরাইলের জানটা কবজ করা হইতো, আর আজরাইল যে চিৎকার কামারবে, ওই চিৎকারে এই দুনিয়ার সকল মানুষ জীবজন্তু সব মরে ধ্বংস হয়ে যাইত। কি কঠিন মৃত্যু! আজরাইলের এরকম করে ভয়ঙ্কর মৃত্যুটা হয়ে যাবে, অর্থাৎ আমাদের সকলেরই চলে যাইতে হবে। কেউ দুনিয়ায় থাকতে আসি নেই, কেউ থাকতেও পারবো না, যেহেতু সকলেরই একদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইতে হবে। কিন্তু কি নিয়ে দুনিয়া থেকে রওনা করলাম, এটাই হলো ভাবার বিষয়। কারণ যেভাবে মন চায় এভাবে চলে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে যাই, তাহলে কিন্তু কবরটা আসলে ভালো জায়গা না। কবর তো ভালো ব্যবহার করবে, যার নেক আমল থাকবে, যার ঈমান থাকবে মজবুত, তার সাথে একমাত্র কবর ভালো ব্যবহার করবে। যার ঈমান মজবুত থাকবে না, নেক আমল ভালো থাকবে না, তার সাথে কিন্তু কবর ভালো ব্যবহার করবে না। কবর হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর, কবর হয়ে যাবে পোকামাকড়ের ঘর। ও দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এখন বিপদে পড়লে, সূর্যের তাপ পড়লে তুমি বিল্ডিং এর মধ্যে যাও, বৃষ্টি পড়লে তুমি যাইয়া ছাতার নিচে পড়াও, কিন্তু যেই কবরের মধ্যে কাদা মাটির মধ্যে যারা কত আগে দুনিয়া থেকে চলে গেছে, আর কোনোদিন কবর থেকে উঠে আসলো না, তোমার দাদার দাদা পর দাদা কেউ আর এই দুনিয়ায় আর ফিরে আসলো না, তারা কোথায় রইলো, কিভাবে রইলো, একটুবার কি বালিশের সাথে মাথা লাগায় ভাবছো? যদি তুমি ভাবতে, তাহলে দুনিয়ার মধ্যে দাপট দেখাইয়া আল্লাহর ইবাদত থেকে তুমি ঘাড় ফিরে চলতে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকল